সুন্দরী আর বোল্ড অভিনেত্রী, যার সাগরের মতো চোখে দর্শকরা ডুবে যেত। তার সৌন্দর্যে বলিউডের প্রথম সুপারস্টার প্রথম নজরেই তাকে ভালোবেসে ফেলেন আর বিবাহের জন্য প্রপোজ করে দেন। তিনি 16 বছর বয়সে বলিউডে ধামাকাদার এন্ট্রি করেন আর নিজের প্রথম ছবিতেই বিকিনি সিন করে সবাইকে তাক লাগিয়ে দেন। दिल है ना, यही होता है ना, तो ऐसा लगने लगा चल के यहाँ चले मेकअप किया। কিন্তু আপনারা কি জানেন, নিজের প্রথম ছবি রিলিজ হওয়ার আগেই প্রায় 15 বছর বয়সে নিজের বয়সের চেয়ে ডবল বয়সের সুপারস্টার অভিনেতার সাথে বিবাহ করেন আর 12 বছরের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে যান। আর আপনারা মানবেন, নিজের সেই সুপারস্টার স্বামী তাকে মাঝরাতে ঘর থেকে বের করে দেয় আর এই খবর মিডিয়ার শিরোনামে আসে। আর পরে গিয়ে নিজের স্বামীর বন্ধুর ছেলের সাথে তার অ্যাফেয়ারের খবর শুনতে পাওয়া যায়। मैंने अपने बाप से ही सीखा है कि आप जैसे लोगों से कैसे बात की जाती है, मगर आप एक बाप होकर ये नहीं सीखे कि बेटियों से कैसे बात की। আর আপনারা বিশ্বাস করবেন, এক অন্তরঙ্গ সিন করার সময় এক খ্যাতনামা অভিনেতা ডাইরেক্টর কাট বলা সত্ত্বেও তার সাথে সেই সিন করতে থাকেন আর তাকে সারা রাত নিজের ঘরে কাঁদতে দেখা যায়। दिल हुम हुम करे घबराए। কে ছিলেন এই অভিনেত্রী, যার কামব্যাক বলিউডের অভিনেত্রীদের মধ্যে আজও সব থেকে জনপ্রিয় মানা হয়? আর কেন তার নিজের জীবন এত বিতর্কিত হয়, আসুন আমরা জেনে নিই। বন্ধুরা, আজ আমরা যার সম্বন্ধে কথা বলছি তিনি হলেন 5টা ফিল্মফেয়ার আর একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বিজেতা, 80 আর 90-এর দশকের জনপ্রিয় অভিনেত্রী ডিম্পল কাবাডিয়া। ববি গার্ল ডিম্পল কাবাডিয়া নিজের ফিল্মি কেরিয়ারে খুব জনপ্রিয় হন আর এত জনপ্রিয় হন যেটা যে কোনো অভিনেত্রীর স্বপ্ন হয়। যদিও তার নিজের জীবন নানা অসুবিধার মধ্যে ছিল, সেখান থেকে বের হয়ে আসা যে কোনো অভিনেত্রীর পক্ষে সম্ভব নয়। এর থেকে প্রথমে তার ফিল্মি কেরিয়ার আর রিলেশনশিপের কথা বলার আগে চলুন জেনে নিই তিনি শুরু কোথা থেকে করেছিলেন। ডিম্পল কাবাডিয়ার জন্ম হয় 8ই জুন 1957 সালে মুম্বাইয়ের এক গুজরাটি পরিবারে। তার বাবা চুন্নিভাই কাবাডিয়া এক বিজনেসম্যান ছিলেন আর মা বেট্টি হাউসওয়াইফ ছিলেন। মা বাবা ছোটবেলায় তার নাম রাখেন আমিনা। প্রাথমিক শিক্ষার পর তার নাম বদলে রাখা হয় ডিম্পল। ডিম্পলের 2 বোন ছিল, রিম আর সিম্পল, আর ভাই সুহেল, যাদের মধ্যে ডিম্পল সব থেকে বড় ছিলেন। ডিম্পলের পিতা চুন্নিভাই কাবাডিয়া এক ধনাঢ্য কারবারি ছিলেন আর প্রায় বলিউডের অভিনেতা অভিনেত্রীদের ঘরে পার্টিতে আমন্ত্রণ জানাতেন। এইরকমই এক ফিল্মি পার্টিতে রাজ কাপুরজিও ছিলেন, যেখানে তার নজর পড়ে 13 বছরের ডিম্পলের উপর। এটা তার মনের মধ্যে বসে যায়। রাজ কাপুরের ছবি মেরা নাম জোকার যখন ফ্লপ হয়, তখন তিনি নতুন চেহারা নিয়ে এক ফিল্ম বানাতে চেয়েছিলেন। আর সময় নষ্ট না করে রাজ কাপুরজি ডিম্পলকে নিজের ছবিতে নেওয়ার জন্য চুন্নিভাই কাবাডিয়ার সাথে কথা বলেন আর তিনি রাজি হয়ে যান। যার পর রাজ কাপুরজি নিজের ছেলে ঋষি কাপুর আর ডিম্পলকে একসাথে ফিল্ম ববিতে লঞ্চ করেন। ববি ফিল্মের শুটিংয়ের সময় এক পার্টিতে সুপারস্টার রাজেশ খান্নার চোখ ডিম্পলের উপর পড়ে আর তার সৌন্দর্যে পাগল হয়ে যান। রাজেশ খান্না প্রথম থেকেই ডিম্পলের হটনেস আর বোল্ডনেসের কথা ইন্ডাস্ট্রির লোকেদের কাছ থেকে শুনেছিলেন। আর রাজেশ খান্নার স্টারডামও সেই সময় আকাশ ছোঁয়া ছিল আর ডিম্পল ছোট থেকেই তার ফ্যান ছিলেন। এক পার্টিতে দেখা করার পর এক চাঁদনি রাতে রাজেশ খান্না ডিম্পলকে সমুদ্রের ধারে নিয়ে যান আর বিয়ের জন্য প্রপোজ করে দেন। 16 বছরের ডিম্পলের কাছে এই সব এক স্বপ্নের মতো লাগে আর তিনি সঙ্গে সঙ্গে বিবাহ করতে রাজি হয়ে যান। अरे इसमें सोचने की क्या बात है,
तुमने अपनी पैरवी इतनी अच्छी की। ববি ফিল্ম রিলিজ হওয়ার আগেই 1993 সালে দুজনে হঠাৎ বিবাহ করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবাইকে অবাক করে দেন। বলা হয় তাদের দুজনের বিবাহের একটা ছোট ফিল্ম তৈরি করা হয়, যেটা সারা দেশের সিনেমা ঘরে দেখানো হয়। রাজেশ খান্নার সাথে বিবাহের পর ডিম্পলের ববি রিলিজ হয়, আর এই ফিল্ম বক্স অফিসে সব রেকর্ড ভেঙে দেয়। রাতোরাত ডিম্পল সুপারস্টার হয়ে যান, আর শ্রোতা দর্শকরা ডিম্পলের দিওয়ানা হয়ে যায়। বিবাহিত ডিম্পল বুঝতেই পারেননি যে ববি এত সুপারহিট হবে। তার স্বামী রাজেশ খান্না শর্ত রেখেছিলেন বিবাহের পর ডিম্পল ফিল্মে কাজ করবে না, আর ববি সুপারহিট হওয়ার কারণে ডিম্পলের কাছে ফিল্মের অফারের লাইন লেগে যায়, কিন্তু তিনি বলিউডকে আলবিদা করে দেন। আগে গিয়ে রাজেশ আর ডিম্পলের 2 মেয়ে হয়। 1974 সালে ডিম্পল মাত্র 17 বছর বয়সে প্রথম কন্যা সন্তান টুইঙ্কলের জন্ম দেন, আর এর 3 বছর পর 1977 সালে তার দ্বিতীয় কন্যা সন্তান রিঙ্কির জন্ম হয়। বাচ্চাদের জন্মের পর ডিম্পল একবার ফের ফিল্মে আসতে চেয়েছিলেন, কিন্তু রাজেশ খান্না এর খিলাফ ছিলেন। বলা হয় এখান থেকে দুজনের সম্পর্ক খারাপ হতে শুরু করে। ফিল্ম বিশেষজ্ঞদের মতে ডিম্পলের জন্য রাজেশ খান্না এক পারফেক্ট পার্টনার ছিলেন না। মিডিয়া রিপোর্টের অনুসারে রাজেশ খান্না নিজের স্টারডম বাঁচাতে পারেননি। তিনি চেয়েছিলেন ঘরের লোকেরাও যেন তাকে এক সুপারস্টারের মতো দেখে, আর সময়ের সাথে সাথে তার রাগ আর অহংকার বাড়তে থাকে। दुनिया जानती है मोहन की बीवी मोहन से प्यार नहीं करती और मुझे शक है कि वो कमी तुम पूरी कर रही हो। 80 দশকের শেষের দিকে বক্স অফিসে রাজেশ খান্নার ফিল্ম ফ্লপ হতে থাকে, আর তার স্টারডম কমে যেতে থাকে। প্রথম থেকেই রাগী রাজেশ নিজের অসফলতাকে সামলাতে না পেরে মদের নেশায় ডুবে যান। ফের কিছু খবরের কাগজ আর ম্যাগাজিনে এই খবর আসতে থাকে যে রাজেশ খান্না নিজের অসফলতার রাগ নিজের স্ত্রীর উপর দেখাতে থাকেন, আর বেশি রাগ হলে তাকে সিগারেট দিয়ে ছ্যাঁকা দিতেন। এই খবর মিডিয়ার শিরোনামে আসে, কিন্তু ডিম্পল কখনো এইসব কথা সবার সামনে বলেননি। সেই কারণে বলা খুব মুশকিল এই খবর সত্যি কিনা। প্রথমে ডিম্পল এটা ভেবে সহ্য করতে থাকেন রাজেশ খান্নার সময় খারাপ যাচ্ছে আর তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যাবে। আর ঠিক তখনই রাজেশ খান্নার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের খবর জানতে পারেন। বলা হয় রাজেশ খান্নার জীবনে ইন্ডাস্ট্রির নতুন আসা টিনা মুনিমের এন্ট্রি হয়। সবাই বলে সাঁওতান ফিল্মের সময় দুজনের এই অ্যাফেয়ার শুরু হয়, আর এরপর টিনা আর রাজেশ 11টারও বেশি ছবিতে একসাথে কাজ করেন। একদিকে টিনা মুনিম আর রাজেশ খান্নার রোমান্স বাড়তে থাকে, আর অন্যদিকে ডিম্পল আর রাজেশের ঝগড়াও বাড়তে থাকে, যার ফলে 1982 সালে ডিম্পল রাজেশ খান্নার ঘর ছেড়ে দেন আর নিজের 2 মেয়েকে নিয়ে নিজের বাবার ঘরে চলে আসেন। घर छोड़ने से पहले इतना सोच लो, तुम्हारा इस तरह घर से चले जाना मेरे शक को यकीन में बदल देगा। রাজেশ খান্নার থেকে দূরে চলে যাবার পর ডিম্পল একবার ফের ফিল্মে ফিরে আসেন, কারণ তিনি নিজের বাবার উপর বোঝ হতে চাননি, আর মেয়েদের দেখাশোনা আর বড় করে তোলার দায়িত্ব তার কাঁধে ছিল। কারণ তালাকের শর্ত রাখার জন্য রাজেশ খান্না মেয়েদের আর্থিক সাহায্য দিতে অস্বীকার করেন, আর মনে হয় এটাই কারণ ছিল দুজনে আলাদা হয়েছিলেন কিন্তু কখনো তালাক হয়নি। ফিল্মে ফিরে আসার জন্য ডিম্পল রমেশ সিপ্পির ফিল্ম সাগর সব থেকে প্রথমে সাইন করেন। বলা হয় এই ফিল্ম সাইন করার আগে যখন সিপ্পি সাহেব স্ক্রিন টেস্ট নেন তখন ডিম্পল খুব নার্ভাস ছিলেন, কারণ তিনি 12 বছর বাদে ক্যামেরার সামনে আসেন। এই ফিল্মে রমেশ সিপ্পি ডিম্পলের অপোজিটে ঋষি কাপুরকে নেন, কারণ সিপ্পি সাহেব ববির জোড়ির সাথে তার ছবির সফলতা রিপিট করতে চেয়েছিলেন। এরই মধ্যে ডিম্পল স্ক্রিপ্ট না দেখে আরও কিছু ফিল্মে সাইন করেন, কারণ তার পয়সার খুব দরকার ছিল। প্রোডাকশনের কাজের দেরির জন্য ফিল্ম সাগরের আগে তার ছবি জখমি শের রিলিজ হয়, যদিও এই ছবি সুপার ফ্লপ হয়। এরপর ফিল্ম সাগরে ডিম্পল কবাডিয়ার নিজের সেক্সি আর বোল্ড ইমেজে দর্শকদের মন জয় করে নেন। এই ফিল্ম সুপার হিট হয়, আর ঋষি কাপুর আর ডিম্পলের জড়ি একবার ফের সবাই পছন্দ করে, আর দর্শকরা ডিম্পলের খুব প্রশংসা করে।
ফিল্ম সাগরের পর ডিম্পল এক বোল্ড অভিনেত্রী হিসাবে খ্যাতি লাভ করেন। এরপর তিনি বেশ কিছু সুপারহিট ছবিতে কাজ করেন, যেমন 1991 সালের ছবি লেকিন তার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়। এই ছবি লতা মঙ্গেশকরজি ডাইরেক্ট করেন, আর ফিল্মের গান ইয়ারা সিলি সিলি খুব জনপ্রিয় হয়। यारा सिली सिली बिरहा की रात का जलना। বলিউডে ডিম্পলের দ্বিতীয় ইনিংস শুরু হয়, কিন্তু নিজের পার্সোনাল লাইফে ডিম্পল লড়াই করতে থাকেন। সেই সময় ডিম্পলের নাম রাজেশ খান্নার বন্ধু ধর্মেন্দ্র ছেলে সানি দেওয়ালের সাথে জুড়তে থাকে। এটা মানা হয় সানি দেওয়াল আর ডিম্পলের মধ্যে 1984 সালের ছবি মঞ্জিল মঞ্জিলের শুটিংয়ের সময় দুজনের কাছে চলে আসেন। এরপর সানি আর ডিম্পল ফিল্ম অর্জুন, আগ কা গোলা, নরসিমহা, গুনহার মতো ছবিতে একসাথে কাজ করেন। ফিল্মে দুজনের জড়ি দর্শকরা খুব পছন্দ করে, আর রিল লাইফের সাথে সাথে রিয়েল লাইফেও দুজনের ভালোবাসার খবর শিরোনামে আসে। बुरी बुरी आंखों वाला एक लड़का है, सपने देखने से। বলা হয় দুজনের এই সম্পর্ক প্রায় 11 বছর ধরে চলে। ডিম্পল চেয়েছিলেন যে সানি তার সাথে বিবাহ করুক, কিন্তু সানি দেওয়াল প্রথম থেকেই বিবাহিত ছিলেন। সেই কারণে দুজনে বিবাহ করেননি, আর ধীরে ধীরে এই সম্পর্ক ভেঙে যায়। ডিম্পলের সাথে বিবাদের কথা বলতে গেলে 1992 সালে ডিম্পল বিনোদ খান্নার সাথে মার্ক ছবির শুটিং করছিলেন। ফিল্মে এক ইন্টিমেট বেডরুম শুটিংয়ের সময় ডিম্পলের কোস্টার বিনোদ খান্না বেকাবু হয়ে যান। আসলে হয় এমন, বিনোদ খান্নাকে ডাইরেক্টর মহেশ ভাট সিন বোঝান যেখানে তাকে ডিম্পল কবাডিয়াকে কিস করার কথা ছিল, আর তাকে জড়িয়ে ধরার কথা ছিল, আর ফের শুয়ে পড়ার কথা ছিল। এক টেকের পর ডাইরেক্টর বলেন আর একটা টেক নেওয়া হবে, যেখানে ইন্টেন্সিটি আরও একটু বেশি হবে। এর জন্য মহেশ ভাট একটু দূরে চলে যান, আর ফের তিনি বলেন অ্যাকশান, আর বিনোদ খান্না ডিম্পলকে কিস করেন আর ফের জড়িয়ে ধরেন। এরপর মহেশ ভাট কাট বলে চিৎকার করেন, কিন্তু বিনোদ খান্না সেটা না শুনে সিন করতে থাকেন। মহেশ ভাটের সাথে ডিম্পলও অবাক হয়ে যায় আর ভয় পেয়ে ডাইরেক্টরের সাহায্য চান। ফের মহেশ ভাট নিজের অ্যাসিস্ট্যান্টকে পাঠিয়ে বিনোদ খান্নার থেকে ডিম্পলকে ছাড়ান। এরপর ডিম্পল খুব ভয় পেয়ে যান আর মেকআপ রুমে গিয়ে অনেক সময় বসে থাকেন। পরে গিয়ে মহেশ ভাট ডিম্পলকে বোঝান, আর এই ঝামেলার নিষ্পত্তি হয়। तू मसीहा, तू मोहब्बत, तू सनम, तू खुदा है। ডিম্পল নিজের ফিল্মি কেরিয়ারে প্রায় 85টা ছবিতে কাজ করেন, যেমন ববি, রামলখন, সাগর, লেকিন, দবং, রোদালি থেকে নিয়ে বেশ কিছুদিন আগে ব্রহ্মাস্ত্র, পাঠান, তু ঝুটি মায় মক্কারের মতো বড় ফিল্মেও তাকে অভিনয় করতে দেখা যায়। अब पठान के बनवास का टाइम खत्म हो। বলতে পারেন ডিম্পলের জীবনের শুরুতে তার ভুল সিদ্ধান্ত তার জীবনকে পুরোপুরি পাল্টে দেয়, কিন্তু তার জীবনের অনেক ওঠানামা আর অসুবিধা থাকা সত্ত্বেও তিনি ভেঙে পড়েননি, আর নিজের জীবনকে নতুনভাবে অনেক উঁচুতে নিয়ে যান। जाने दो ना। বন্ধুরা, আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। পরের ভিডিওতে ফের দেখা হবে। নমস্কার।